بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করার পরে তার স্ত্রী রূপে হাওয়া আলাইহিস সালামকেও সৃষ্টি করেছেন এবং তার মাধ্যমে সারা পৃথিবীতে অসংখ্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনিও আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল ছিলেন এবং বিবাহ শাদী করেছেন এবং তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান সন্ততি দান করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকেও তা নিয়েছেন, অর্থাৎ তার সামনে তার ছেলেদের ইন্তেকাল হয়েছে, মেয়েদেরও ইন্তেকাল হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বলার উদ্দেশ্য যে আম্বিয়া কিরামও আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নীতিমালা রয়েছে বিবাহ শাদীর ক্ষেত্রে এবং সন্তান সন্ততি আল্লাহ পাকের দানের ক্ষেত্রে এবং তা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময়ের জন্য মানুষকে দিয়ে থাকেন, আবার তা তাদের চোখের সামনে অর্থাৎ পিতামাতার চোখের সামনে নিয়ে নিতে পারেন অথবা পরে অবশ্যই নেবেন একদিন। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালা। আজকের বিষয়বস্তু হচ্ছে বিবাহ শাদী সম্পর্কে। বিবাহ আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই সূরা রাদের আয়াত নম্বর 38 এর ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রাসূলান। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পূর্বে অনেক রাসূলকে আমি প্রেরণ করেছি। ওয়াজআলনা লাহুম আজওয়াজাম ওয়া যুররিয়া, এবং তাদের জোড়া সৃষ্টি করেছি, অর্থাৎ তাদের বিবাহ শাদী হয়েছিল, তাদের স্ত্রী ছিল এবং তাদের সন্তান সন্ততিও ছিল।
ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, তাদেরকে আমি তাদের স্ত্রীও দান করেছি এবং তাদেরকে সন্তান সন্ততিও দান করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কিরাম সম্পর্কে বলছেন যে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে প্রেরণ করেছেন রাসূল নবী করে, এবং তাদের বিবাহ শাদী হয়েছে, তাদের সন্তান সন্ততিও হয়েছে। তাই এই কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট যে বিবাহ শাদী হচ্ছে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুন্নত আদর্শ। শুধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নয়, বরং সমস্ত আম্বিয়া কিরামের সুন্নত। বিবাহ শাদী সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করা এবং নেক আল্লাহ ভীরু মুত্তাকি স্ত্রীর জন্য দোয়া করা, সৎ সন্তানের জন্য দোয়া করা, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন। সূরা ফুরকানে মহান আল্লাহ মুমিন বান্দাদের, আল্লাহর নেক বান্দাদের, ইবাদুর রহমান যাদেরকে আল্লাহ পাক বলে আখ্যায়িত করেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা, আল্লাহর সৎ বান্দা, তাদের বেশ কিছু গুণাবলী উল্লেখ করেছেন এখানে। তাদের সেসব গুণাবলীর একটি গুণ হচ্ছে যে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা এই দোয়া করে, যারা আল্লাহর নেক বান্দা সৎ লোক, তারা আল্লাহর কাছে দোয়া করে কি বলে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদেরকে আমাদের বিবি দান করো। মহিলা, নেক মহিলারা দোয়া করে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদেরকে সৎ স্বামী দান করো। ওয়া যুররিয়াতিনা, এবং আমাদেরকে সন্তান সন্ততি দান করো। এমন স্বামী, এমন স্ত্রী, এমন সন্তান সন্ততি, কুররাতা আয়ুন, যাতে আমাদের চক্ষু ঠান্ডা হয়, যাতে আমাদের নয়ন জুড়ায়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। তাহলে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী চাইতে বলেননি, শুধু স্বামী চাইতে বলেননি, শুধু সন্তান চাইতে বলেননি, এমন স্ত্রী, এমন স্বামী এবং এমন ছেলে মেয়ে সন্তান সন্ততি কামনা করতে বলেছেন। এসবের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে বলেছেন, যা পেয়ে কুররাতা আয়ুন, চক্ষু ঠান্ডা হয়, মনের শান্তি হাসিল হয়, অশান্তির কারণ না হয়। কারণ এসবের মাধ্যমে যেমন অনেক মানুষের শান্তি হয়ে থাকে, ঠিক তেমনি অনেক মানুষের অশান্তি হয়ে থাকে। অনেক লোকই রয়েছে যাদের স্ত্রী আসার পরেই অশান্তি হয়েছে, যতদিন স্ত্রী ছিল না শান্তিতে ছিল। ব্যতিক্রম, আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী সৃষ্টি করেছেন শান্তির জন্য, কিন্তু ব্যতিক্রম হতে পারে যদি সতী নারী না হয়, যদি দিনদার না হয়, যদি সেই মহিলার আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, ইবাদত বন্দেগীর সাথে সম্পর্ক না থাকে, 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক না থাকে, ঈমান যদি দুর্বল হয়, তাহলে তাতে শান্তি নেই, সেই স্ত্রীকে নিয়ে শান্তি নেই। ঠিক তেমনি এর বিপরীত ধরুন, যে যদি স্ত্রী ভালো হয়, মহিলা ভালো মানুষ, কিন্তু স্বামী যদি বেনামাজি হয়, ফাসিক লম্পট হয়, স্বামী যদি গুনাহে লিপ্ত থাকে, স্বামী যদি আল্লাহকে না ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল না হয়, তাহলে তার জন্য বিবাহ না হওয়াই ভালো ছিল ওই মহিলার জন্য। এই স্বামী থেকে না স্বামী থাকাই ভালো ছিল। অনেকের বিবাহের পূর্বের জীবনই ভালো ছিল, অনেক মহিলার বিবাহ হওয়ার পরে আরো অশান্তি সৃষ্টি হয়েছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন স্ত্রী, এমন স্বামী এবং ছেলে মেয়ের ক্ষেত্রেও, অনেকের ছেলে মেয়ে ছিল না, খুব ভালো ছিল, কিন্তু ছেলে মেয়ে হওয়ার পরে বিপদ এসেছে। বিশেষ করে ছেলে মেয়ে বড় হয়ে যাওয়ার পরে যদি তারা দিনদার না হয়, তারা যদি সৎ পথে না চলে, তারা যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম না করে, তারা যদি অবাধ্য হয়, তারা যদি বাবা মায়ের কথা মোতাবেক না চলে, তাহলে বড়ই সমস্যা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার ক্ষেত্রে শুধু সন্তান চাইতে বলেননি, ছেলে মেয়ে চাইতে বলেননি, বরং বলেছেন তার সাথে যে কুররাতা আয়ুন, আল্লাহ স্ত্রী পেয়ে, স্বামী পেয়ে, ছেলে মেয়ে পেয়ে, যাতে করে চক্ষু ঠান্ডা হয়, মনের শান্তি হয়। আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা